হ্যালো আইবিএস ফ্যামিলি। অনেকদিন পর আসলাম, কারণ এর মধ্যে আমারও কাজ ছিল, প্লাস অনেক কিছু করা হয়নি। তো কাজগুলো শেষ করে দেন চিন্তা করছি যে একটা লং ভিডিও বানাবো। তো শীতকাল নিয়ে আমার একটা অবজারভেশন আছে আইবিএসের। শীতকালে হয় কি, আইবিএস সমস্যাটা বাড়ার মেইন কারণ হচ্ছে যে শীতকালে আমরা সানলাইট খুব একটা পাই না। তো সানলাইট খুব একটা না পাওয়ার কারণে হয় কি, যে আপনার বডি ভিটামিন ডি থ্রি তৈরি করে না। ভিটামিন ডি থ্রি তৈরি না করার ফলে হয় কি, যে আপনার মানে আহ, আমাদের যে 7টা এনার্জি সার্কেল আছে এর মধ্যে আপনার সোলার প্লেক্সাস জায়গাটায়, মানে আপনার কিডনির জায়গাটায় আপনার আগ্নেয়াশয় খুব একটা ট্রিপ্টোফ্যান তো মানে তৈরি করতে পারে না, কারণ ট্রিপ্টোফ্যান তৈরি করতে হলে ভিটামিন ডির খুব দরকার। আর একটা জিনিস হয় ভিটামিন বি 12। ভিটামিন বি 12-এর বৈশিষ্ট্য হচ্ছে যে ভিটামিন বি 12 আমাদের কোলন কোনো সময় রাখে না, এটা আমাদের টয়লেট দিয়ে বের হয়ে যায়। তো আপনাকে এটা ফুড থেকেই মানে মেনলি নেওয়া উচিত। সাপ্লিমেন্টেশন আছে ভিটামিন বি 12-এর, কিন্তু এটা কতটুকু কাজ করে আমার মতে এটা খুব একটা কাজ করে না। হুম, আপনাকে এটা ফুড থেকে মানে ভিটামিন বি 12 নেওয়া উচিত আমার মতে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা আমার ট্রিটমেন্ট নিচ্ছেন ওদেরকে বলতে চাই যে আপনারা ডায়েট প্ল্যানটা স্ট্রিক্টলি ফলো করতে হবে, কারণ শীতকাল খুব সেন্সিটিভ। শীতকালে আপনি ডায়েট প্ল্যানটা যদি ফলো না করেন, ইটস ক্রিটিক্যাল টু ম্যানেজ দোজ থিংস। আর সাপ্লিমেন্টেশন লাগবেই যাদের ধরেন যে ডায়রিয়া প্রিডমিনেন্ট, ওদের লিকি গাটেরও একটা প্রবলেম থাকে, লিকি গাটটা আপনাকে সলিউশন করতে হবে। আরেকটা জিনিস খুব খুব এফেক্টিভলি আমি দেখছি যে থানকুনি পাতার রস, আপনার আপনার যাদের যাদের আইবিএসডি আছে এরা খুব কাজ করে। আপনি থানকুনি পাতার রস খান অথবা কোনোখান থেকে গুঁড়া আনান, এটা খুব কাজ করে। আরেকটা জিনিস, যাদের পেট জ্বলে, আলসার আছে, ওদের জন্য হচ্ছে মিন্ট। হ্যাঁ, আর গ্লুটামিনের রিচ সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি লেটুস পাতা। এটা সবখানে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, বেশিরভাগ সময় পুরাটা খাওয়াও যায় না। তো ভিটামিন সাপ্লিমেন্টেশনটা গ্লুটামিনের বাইরে থেকে করাই বেটার আমার কাছে মনে হয়। আর যেহেতু সাইকোসোমেটিক ডিজিজ, আপনার চিন্তাভাবনা যতক্ষণ পর্যন্ত পজিটিভ হবে না, যতক্ষণ পর্যন্ত পজিটিভলি আপনি যে জিনিসগুলোকে দেখতে পারবেন না, এতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি এটা থেকে খুব একটা বের হওয়া সম্ভব না। কারণ টেনশন আসলে এটা আপনাকে আবার অবজার্ভ করা শুরু করে, এটা আমাকে কনজিউম করা শুরু করে। তো যেহেতু কনজিউম করতে না পারে, এই জন্য আপনার দরকার হচ্ছে যে প্রপার একটা গাইডেন্স নেওয়া, নেওয়া এবং এটার সাথে কীভাবে ফাইট করতে হবে এটা জানা। আর লাল মাংসগুলো যারা আমার ট্রিটমেন্ট নিচ্ছেন, ওরা লাল মাংসটা আপাতত অ্যাভয়েড করুন। 1 মাস পরেই আপনি অ্যাকচুয়ালি খাইতে পারবেন। এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। এমন না যে এটা আপনি সারা জীবন খাইতে পারবেন না। তো চেষ্টা করেন যেভাবে বলছি ওভাবে চলার। আর সাপ্লিমেন্টেশনগুলো নেন, দেন ইট উইল মেক সামথিং গুড। আর সব কিছু বলেই দেওয়া আছে কোন সাপ্লিমেন্ট লাগবে, কোনটা লাগবে না। আপনি যদি আনাতে পারেন আপনি আনান, আপনি যদি খাইতে চান আমাকে যদি আনাতে চান আমাকে দিয়ে আনান। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট যেটা দরকার এটা লাগবেই। কারণ অ্যাকচুয়ালি 7-8 বছরের পুরনো জিনিস অথবা 6 মাসের জিনিসের মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। 7-8 বছরের পুরনো হইলে অ্যাকচুয়ালি এটাকে কাউন্টার করা খুব কষ্টকর।